বাংলাদেশের উত্তরের এক অনন্য শহর বগুড়া। ইতিহাস, ঐতিহ্য আর স্বাদের অনন্য মেলবন্ধন। হাজার বছরের মহাস্থানগড় থেকে শুরু করে মিষ্টি দইয়ের স্বাদ আর ব্যস্ত শহরের জীবন্ত ছন্দ, সবকিছুতে আছে এক আলাদা আবেদন। চলুন ঘুরে দেখি সেই প্রাচীন সৌন্দর্য আর আধুনিক প্রাণের শহর বগুড়া শহর। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ার দিকে রওনা দিয়েছি। পরিবার সহকারে সকাল ৬টায় রওনা দিয়েছি ছুটি কাটানোর উদ্দেশ্যে। সেখানে আমরা কোনো হোটেলে থাকবো না, আমাদের কাজিনের বাসায় থাকবো রহমাননগরে, এবং ২ দিন থাকবো এবং বগুড়া শহর এবং আশেপাশে যে আর্কিওলজিক্যাল প্লেসগুলো আছে সেগুলো ঘুরে দেখব। শহরের ভিতরে যেগুলা ঐতিহ্যবাহী খাবার আছে সেগুলো খাবো। যেহেতু দেখতেছেন অনেক বৃষ্টি হচ্ছে, আমরা এখন যমুনা সেতুর উপরে আছি এবং যমুনা সেতু পার হচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো যেতে যেতে হয়তো বিকাল হয়ে যাবে। তো বিকালে আমরা রেস্ট নিয়ে আমরা শহরের ভিতরে ঘুরে বেড়াবো এবং বগুড়ার ঐতিহ্যবাহী নানা নাতির যে কাবাব আছে সে কাবাব খাবো এবং আরও যে ঐতিহাসিক খাবারগুলো আছে সেগুলো টেস্ট করব। রাতে আমরা এসপির ব্রিজ দেখতে যাব এবং আরও যে ঐতিহ্যবাহী কিছু রেস্টুরেন্ট আছে এবং বগুড়ার লোকাল যে খাবারগুলো আছে সেগুলো দেখব। দেখে হয়তো আজকের দিনটা শেষ করব। আর আগামীকালকে আমরা আবার মহাস্থানগড়, ভাসু বিহার, এই 2টি প্লেস ভিজিট করব। তো আশা করি আজকের পর্ব দেখবেন এবং পরের পর্বটুকু দেখবেন। এখন ঘড়িতে 1টা 50, আমরা বগুড়া শহরে পৌঁছে গেছি। এটা বনানী মোড় দিয়ে শহরে প্রবেশ করতেছি এবং সামনে ঠনঠনিয়া বাস স্ট্যান্ড। তো সামনে ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে যেহেতু বগুড়ায় আসছি আর বগুড়ার দই সবচেয়ে বিখ্যাত, তাই ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে আমরা দই মিষ্টি খাবো এবং তারপরে আমরা কাজিনের বাসায় ঢুকবো এবং বিকালে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আবার আপনাদেরকে দেখাবো যে এই শহরে কি কি আছে। তো সে পর্যন্ত সঙ্গেই থাকুন। এখন যাইতেছি কলোনি বাজার, বগুড়া কলোনি বাজার। এখানে একটি বিখ্যাত কাবাবের দোকান আছে, সে কাবাব খাওয়ার জন্য। দেখা যাক এখানকার কাবাব কেমন হয়। বগুড়া শহর এখন আর আগের মতো নেই, এখন ঢাকার মতো জ্যাম লেগেই থাকে। আর আমরা এই জ্যামের মধ্যে দিয়েই যাচ্ছি বগুড়ার বিখ্যাত নানা নাতির কাবাব খাওয়ার জন্য। আর এর লোকেশনটা হলো কলোনি মার্কেট, ইবনে সিনা হাসপাতালের অপোজিটে, অর্থাৎ ঠনঠনিয়া বাজারের কাছাকাছি। তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন, এখানে সারি সারি অনেকগুলো দোকান পেয়ে যাবেন কাবাবের। তার মধ্যে নানা নাতির কাবাব সবচেয়ে বিখ্যাত। এখানে ম্যাক্সিমামই আছে বিহারি, যারা 50 বছর ধরে এই ব্যবসা করে আসছে এবং তাদের কাবাব অনেক সুস্বাদু হয়ে থাকে, তাই সবসময় লোকজন এখানে ভিড় করেই থাকে। অর্থাৎ সন্ধ্যার পরে এখানে দেখবেন যে কন্টিনিউয়াসলি ভিড় লেগে আছে। দেখেন অসংখ্য লোক এখানে কাবাব খাওয়ার জন্য এসে থাকে। তা আমরাও খাবো এবং আপনাদের এখানে বিশেষ করে লুচি দেওয়া হয় এবং লুচির সাথে গরুর কাবাব এবং সাথে অন্যান্য মশলা এবং সালাদ থাকে। এত কম দামের মধ্যে এত সুস্বাদু খাবার একমাত্র বগুড়াতেই সম্ভব। তো যারা বগুড়াতে আসবেন, এই কলোনি মার্কেটে আসবেন এবং ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলেরই ভালো লাগবে। এখানে ছোট বড় সকলেরই খুবই প্রিয় খাবার এটি। এখানে একজন বসে আছে, উনি কিসের কাবাব বানাচ্ছে একটু শুনি তার মুখ থেকে। কাবাব? গরুর ভুঁড়ি কাবাব। কত করে পিস? 5 টাকা পিস। 5 টাকা পিস।
আর ইয়া পরোটা 5 টাকা ওটা। পরোটা না লুচি? রুটি 5 টাকা করে। আপনি কতদিন ধরে করেন এখানে ব্যবসা? এখানে আমার বাপ দাদা সবাই করতো। অনেক আগে থেকে। আমরা আপনার নাম? আমার নাম শহীদুল। শহীদুল। রায়হান কাবাব না আপনার? জি। ছবিটা নিলে কোন ছবি? এমনিতে ইউটিউবে নানানাতি কাবাব চলে আসে না। কি पाकिस्तानी हुआ ब्रदर? जी ना, हम लोग बांग्लादेशी हिंदी तो बिहारी। हम लोग बिहारी हैं, हिंदी तो बोलो। बांग्लादेश का नागरिक। जन्म एखाने। आप नाम क्या है? मोहम्मद नासिम कुरैशी। दीजिए दीजिए। तो हम तो बोल देंगे। कितना साल या व्यवसाय करता है? ये व्यवसाय करता है मेरा ससुर। ससुर वो मारा गया आज 2.5 महीना 20 आगे। साल हो गए? 49 বছর। 49 বছর। আর ও কে है? ওটা আমার ছেলে। ছেলে? ওর নাম হলো নাতি। মাতি? নাতি নানা নাতি যে দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, ওর নাম ওর নাতি, তরুণ নাম। তরুণ। ওর নাম তরুণ নাকি? ও নানা মারা গেল 2.5 বছর, 2.5 মাস হয়েছে। এটা নানা নাতি দোকান কাবাব কলোনি। এই দোকানের নাম নানা নাতি কাবাব। হ্যাঁ, বোর্ড তুলেলেন, ওটা লেখা আছে সব। আপনাদের আর দোকান আছে অন্য কোথাও? এটাই একটা দোকান, এটাই আমরা সামাল দেওয়া পারি না। আর দোকান কোথায় করবো? অনেক ভিড় আপনাদের সব দোকানে। সে আপনার দোকানে এত ভিড় হওয়ার কারণটা কি? মান ভালো আছে আল্লাহর রহমতে। মান ভালো? জিনিস ভালো, মান ভালো, ওই ভালো। আমাদের মশলা বাইরে থেকে আয়, আসে এখান থেকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। শুরু করুক আর বাচ্চারা শুরু করুক। আমার সিনটা তো হয়ে গেল। কেমন? ভালো। এখন আমরা নানানাতি কাবাবের পাশে আরেকটি দোকান আছে, সেখানে আমরা কোল্ড কফি এবং লেমন জুস খাবো। এই দোকানের কোল্ড কফি এবং লেমন জুস নাকি অনেক ভালো। তাই যারা কলোনি রোডে কাবাব খাওয়ার জন্য আসবেন, নানানাতির কাবাব, তারা এই দোকানে ট্রাই করে দেখতে পারেন, কারণ ইনার কোল্ড কফি এবং লেমন জুস নাকি অনেক ভালো হয়। তো দেখা যাক, আমরা ট্রাই করে দেখি কেমন হয়। কি খাবে? কোল্ড কফি। রাহুল, কোল্ড কফি কি বেশি মজা এখানে? হ্যাঁ, দাদা কি খাবে? কোল্ড কফি।
ভালো হয়। হ্যাঁ অনেক ভালো হয়। আমাদের বড় খাবো সমস্যা নেই। তাহলে আমরা তো কাবাব খেলাম, জুস খেলাম, তাই না? হ্যাঁ, এখন আমরা কোথায় যাব? এসপির ব্রিজে। এসপি ব্রিজটা কোথায়? এটা হচ্ছে যে এসপির বাসা আছে মহিলা কলেজের ওখানে। ওটা কি দর্শনীয় স্থান বগুড়ার? হ্যাঁ। তাহলে চলো যাওয়া যাক। ঠিক আছে, যাওয়া যাক। বগুড়ার ঐতিহ্যবাহী নানা নাতির কাবাব খেয়ে আমরা এখন এসপি ব্রিজে আসলাম। এখানে আমি আগে আসছি, কিন্তু তখন খুব নোংরা ছিল এবং জঙ্গল ছিল, কিন্তু এটাকে সুন্দরভাবে নদীর দুই পার্কে বেঁধে দিয়ে সুন্দর রাস্তা করে দিয়েছে এবং লোকজনের অবসর কাটানোর জন্য একটি সুব্যবস্থা করে দিয়েছে। এজন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। কোথায় আসছো? কোথায় আসছো তুমি? এই যে কোথায় আসছো? এখানে একটু দাঁড়াও, দাঁড়ায় তোমরা। হ্যাঁ বলো, কোথায় আসছো? করতোয়া নদীর ধারে, তাই না? নদীর ধারে আসছি। এখানে কি লেখা আছে? আই লাভ করতোয়া। ভালো লাগছে তোমার? হ্যাঁ, ভালো লাগছে? এই জায়গাটাতে আমরা এখন আসলাম, এটা হচ্ছে করতোয়া নদীর ধার, তাই না? ডিসির ব্রিজ, এসপি ব্রিজ। আচ্ছা, এটা কতদিন আগে চালু হয়েছে তোমরা জানো কিছু? কিছুদিন আগে। কিছুদিন আগে। চাপটা ক্লোজ হও তোমরা। এই সাহল এদিকে তখন। তাহলে এসপি ব্রিজে আসে তোমাদের কেমন লাগছে? আমাদের অনেক ভালো লাগছে। ভালো লাগছে? এর আগে আসছিলে রাতের বেলা? এই প্রথম? তাহলে তো আমাদের ভালো লাগতেছে, তাই না? আমারও ভালো লাগতেছে। বগুড়া ঘোরা হচ্ছে সুন্দর সুন্দর। দিনের বেলা আসলে নদীর সিনারিটা পাওয়া যেত, কিন্তু দিনের বেলা আসতে পারি না বলে দেখতেছো, তো রাতেও ভালো লাগছে। তোমাদের কিছু বলার আছে? না, শাহল কিছু বলবে? কেমন লাগতেছে বগুড়া শহর? এর আগে আসছো নাই তো তুমি? এর আগে আসছে হচ্ছে 5-6 বছর আগে। এখন কেমন লাগছে? খুব ভালোই লাগছে, তাই ঠিক আছে। পরিবেশ, তারপর হচ্ছে খাবার। সবই ভালো না? ধন্যবাদ। এসপির ব্রিজ এরিয়া করতা নদীর পাশ দিয়ে সুন্দর করে রাস্তা করে দিয়েছে এবং সৌন্দর্য বর্ধন করছে নদীর। এটা অনেক সুন্দর হয়েছে এবং লোকজনের অবসর সময় কাটানোর জন্য খুব ভালো হয়েছে। এটা হচ্ছে এসপির ব্রিজ। ফ্যামিলি নিয়ে আমরা এসপির ব্রিজ ঘুরলাম, অনেক ভালো লাগলো। এখন রাত, তাই লোকজন কম, তাই নিরিবিলিতে আমরা ঘুরতে পারলাম। এখন আপনাদেরকে আরেকটি জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে বগুড়ার বউবাজারে ভর্তার হোটেল। এটি প্রায় 70 রকমের ভর্তা পাওয়া যায় এই হোটেলে। এবং দুটো হোটেল আছে, হ্যাঁ, আমরা ভর্তার হোটেল। শুধু ভর্তা পাওয়া যায় নাকি? 60-70 পদের ভর্তা পাওয়া যাবে। এই যে ভর্তা হোটেল, এখানেই আমরা পাবো না? ভাইয়ের নাম কি? আমার চান জান, কদিন ধরে জিলাপি বানান? তা তো 16-17 বছর জিলাপি খুব ভালো হয়। ইনশাল্লাহ। আমরা তো অনেক দূর থেকে আসলাম, তাই ভালো করে বানান দেখি। ইনশাল্লাহ, বসেন। এখানে কত রকম ভর্তা পাওয়া যায়? 50, 40, 50, 40। এখানে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, 50 রকমের ভর্তা। হ্যাঁ, আর কি কি আইটেম আছে স্পেশাল? স্পেশাল ভর্তা, ইলিশ মাছের ভর্তা,
খাসির মাংস ভর্তা, মুগরির ভর্তা। যারা ভর্তা পছন্দ করে তারা আসে না? হ্যাঁ স্যার, যারা ভর্তা পছন্দ আসে, 60 মাছের ভর্তা, অনেক রকম ভর্তা, মিষ্টি নাই ভর্তা, বইতা ভর্তা, দুপুরে শাক শুধু না রাতেও হয়? তার এইটা সকাল 10টাতে শুরু হয়, আজ 12-1টার ভর্তা আসতেই থাকে এবং বিক্রি হয়। আপনি কয়টা ভর্তার নাম জানেন? ভর্তার নাম তো বলছো স্যার, বলেন, কয়েকটা বলেন তো দেখি, 8-10টা। ইলিশ মাছের ভর্তা, খাসি মাংস ভর্তা, মুগরির মাছের ভর্তা, তারপরে কয়লা ভর্তা, আলু ছানা, তারপরে টাকি মাছের ছানা, তারপরে আপনার চিংড়ি মাছের ছানা, শুটকি মাছের ছানা, বেগুন ছানা। ভিতরে গেলে কি দেখা যাবে? হ্যাঁ স্যার, দেখা যাবে। ছবি তোলা যাবে? আচ্ছা তাহলে আমরা যাওয়ার সময় যেগুলো বললেন ওগুলো দেখে নেব। আচ্ছা স্যার, অসুবিধা নেই, অনেক আইটেম। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। সেটা আমরা ভিতরে তাহলে যা দেখি। আচ্ছা ভিতরে দেখেন দর্শক মণ্ডলী, শুধু শোনা কথা নয়, আসলে এখানে দেশীয় অনেক রকমের আইটেম আছে যা সচরাচর সব হোটেলে পাওয়া যায় না, আর ঢাকা শহরে তো নয়। আর সামনে দেখতে পাচ্ছেন এখন রাত প্রায় 9টা, 9:30 বাজে, তারপরেও অনেক রকমের ভর্তা আছে। আর দুপুরে যদি আসেন প্রায় 50 থেকে 70 রকমের ভর্তা পাওয়া যায় এই হোটেলে। তো যারা এই হোটেলে আসতে চান তারা আসার ঠিকানা হচ্ছে পি ব্রিজের খুব কাছেই নাটাইপাড়া বউবাজার নামে পরিচিত। এখানে আসলেই দেখতে পাবেন নাম লেখা আছে ভর্তা হোটেল। এটা এখন আমরা শহর ঘোরার জন্য বের হলাম। এখন কোর্ট বিল্ডিংয়ের পাশ দিয়ে রানার প্লাজাতে যাচ্ছি। আর যাওয়ার পথে এই সুন্দর ঘোড়াটি ভাস্কর্য দেখতে পেলাম। তো রানার প্লাজায় এখন আপনাদেরকে নিয়ে যাব, কিন্তু মনে হয় না খোলা আছে, কারণ এখন প্রায় 10টা বেজে গেছে, বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি না থাকে তাহলে আমরা এ পথ দিয়ে আবার ব্যাক করব। কোর্ট বিল্ডিং, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বিল্ডিং বগুড়া, তার পাশে স্ট্রিট ফুডের দোকানগুলো। হ্যাঁ স্ট্রিট ফুডগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে, অলরেডি 9টা বেজে গেছে। তারপরে এখানে যারা বিভিন্ন আইটেমের খাবার খেতে চান তারা এখানে আসতে পারবেন। বার্গার আছে, আমরা এখন জলশীতলা মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি। এখানে সব ব্র্যান্ডের দোকানগুলো অবস্থিত। তো চারিদিকে এখনো খোলা আছে, যেহেতু পূজা চলতেছে সেহেতু মার্কেটগুলো এখনো খোলা। এই চারিদিকে দেখতেছেন অনেক সুন্দরভাবে আলোকসজ্জা করা আছে। তো আমরা দেখতে দেখতে আজকে বগুড়া শহর ভিজিট প্রায় শেষ করলাম। তো আপনারাও দেখলেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্টস এবং শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আগামীকালকে দ্বিতীয় পর্বে থাকবে মহাস্থানগড় ভিজিট এবং ভাসু বিহার ভিজিট। অগ্রিম দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।